আসসালামু আলাইকুম। এসে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। লাল শাক ভাজি করার জন্য এখানে আমি এক আটি লাল শাক ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব। এখানে 3টা কাঁচামরিচের ফালি, একটা পেঁয়াজ কুচি আর 3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। শাকটা নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শাক নিতে পারেন, পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো শাক নিয়েছি। লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু পানি পানি থাকতেই নামিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে দিলাম আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এটা হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, 3টার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। পেঁয়াজটা হালকা নরম করে নেব। তার জন্য এখানে সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া, সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব। এই চিংড়ি মাছটা কিছুক্ষণ তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নেব। এই তো চিংড়ি মাছ পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে বড় সাইজের 5টা চিংড়ি মাছ নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। চিংড়ি মাছের খোসা সম্পূর্ণ ফেলে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব চিংড়ি মাছটা কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভুনা ভুনা করে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন এর মধ্যে শাক দিয়ে দেব। শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। যতটুকু পানি আছে শাকে সম্পূর্ণ শুকিয়ে নেব নেড়ে চেড়ে। শাকটা ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এখন শাকটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।